আসসালামু আলাইকুম, প্রবাসীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি কার না ভালো লাগে। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপি। বাড়িতে হয়তো আপনারা অনেকভাবে এই রেসিপিটা তৈরি করেছেন, আপনাদের বলবো একবারের জন্য হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না। চলুন কী কী উপকরণ নিয়ে আমি এই রেসিপিটা করেছি সেটাই তুলে ধরবো আপনাদের সামনে। আমি এখানে 700 গ্রামের মতন গলদা চিংড়ি নিয়েছি, 9 পিসের মতো, সাইজে একটু ছোটো ছোটো। এগুলোকে আমি একটা কাঁচি দিয়ে এইভাবে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ চিংড়ি মাছের ভিতরে অনেক ময়লা থাকে। আমি এভাবে কেটে নিচ্ছি একটা কাঁচি দিয়ে, দেখতে পাচ্ছেন। এইভাবে এক এক করে আমি সবগুলোকে চিংড়ি মাছ কেটে নিয়েছি এবং মাঝখান দিয়ে কেটে নিয়ে ভিতরে কালো সুতোর মতো থাকে, একটা টুথপিক দিয়ে এটাকে আমি উঠিয়ে নিব। এটা ওঠানো খুবই সহজ এবং মাথার সামনের দিকেও এরকম কালো ময়লা থাকে, সেগুলোকে একটা টুথপিক দিয়ে এইভাবে এক এক করে উঠিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা ওঠানো খুবই সহজ। এখন আমি মাছ ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো এবং সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। সবগুলো উপকরণ দেওয়ার পরে একটা চামচ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চিংড়ি মাছকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি একটা প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নিচ্ছি যাতে ম্যারিনেট করতে সহজ হয়। এরপর সেই পাউডারগুলো দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে। এইভাবে মিক্সড করে 15 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব এবং অপর পিঠও আমি ঠিক একইভাবে ভালো করে মিক্সড করে নেব এবং 15 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। চলুন সে ফাঁকে করে নিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ তৈরি করার জন্য আমি বাজার থেকে রেডিমেড নারকেলের পাউডার নিয়েছি 100 গ্রামের মতন এবং পরিমাণ মতন গরম পানি দিয়ে এটাকে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে নারকেলের দুধ তৈরি করবেন। ঘরে নারকেল থাকলেও সেটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। সরষে ইলিশ করার জন্য আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে এবং নিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো সরষে। এরপরে নিয়ে নিচ্ছি 10 থেকে 15 পিসের মতন কাজু বাদাম। সর্বশেষ আমি নিয়ে নিচ্ছি 300 গ্রামের মতন টক দই, যেটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। সবগুলো উপকরণ দিয়ে আমি অল্প পানি দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর নন স্টিকের প্যান নিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি, অপেক্ষা করব প্যানটা গরম হওয়ার পর্যন্ত। প্যানটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন সাদা তেল। আপনার চাইলে এটাকে সরষের তেল দিয়েও করে নিতে পারেন। অপেক্ষা করব তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত। তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিতে হবে আপনাদের এইভাবে ম্যারিনেট করা চিংড়ি মাছ। একটা টঙের মাধ্যমে আমি সবগুলো চিংড়ি মাছ এভাবে দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের ভলিউমটা লো করে চিংড়ি মাছকে আমি 35 থেকে 40 সেকেন্ডের মতন এক এক পাশ কুক করে নেব। সবগুলো চিংড়ি মাছ আমি একবারেই কুক করে নেব। এইভাবে এক পাশ 30 থেকে 40 সেকেন্ডের মতো কুক করে নিছি। অপর পাশ 30 থেকে 40 সেকেন্ড কুক করার জন্য একটা টঙের মাধ্যমে এইভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। এটার প্রপার টেস্ট পেতে হলে প্রতিটা স্টেপ আপনাদের ফলো করতে হবে। দুপাশে আমি 35 থেকে 40% কুক করে নিছি। এখন আমি একটা টং দিয়ে এইভাবে সবগুলো চিংড়ি মাছ উঠিয়ে নিচ্ছি এক এক করে। দেখতেই পাচ্ছেন ভাজাটাও আমার পারফেক্ট হয়ে গেছে, কালারটাও বেশ সুন্দর চলে আসছে। দেখতেই পেলেন এটা রান্না করা খুবই সহজ। একবার জন্য হলেও বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রান্নাটা আমি একই তেলের মধ্যে করে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি 2 পিস দারচিনি, 4 পিস লবঙ্গ এবং 6 থেকে 7 পিসের মতো
সাদা এলাচ, এলাচের পরিমাণটা বেশি দিতে হবে টেস্টটা ভালো আসার জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি 400 গ্রামের মতন পেঁয়াজের পেস্ট। আমি আগে থেকে 400 গ্রামের মতন পেঁয়াজ ব্লেন্ড করে পেস্ট করে নিচ্ছি। এরপর একটা হাতা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবং কুক করে নেব। এটা পানি শুকিয়ে তেলটা উপরে আসা পর্যন্ত লো টু ভলিউম মোডে এবং এইভাবে আপনাদের মিক্সড করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, ভালো করে মিক্সড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আবারও ভালো করে মিক্সড করে দেবো। এটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত কুক করে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট, আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেই পরিমাণ মতন আপনারা কাঁচামরিচ বাটা ব্যবহার করবেন এবং ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে এবং অবশ্যই গ্যাসের ভলিউমটা লো মোডে রেখে আপনাদের এই স্টেপ ফলো করতে হবে। মাত্র 2টা মশলা দিয়ে রান্নাটা করে নেব। সেই জন্য কালার জন্য দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। একদম অল্প পরিমাণ মশলা দিয়ে এটা আমি করে দেখাচ্ছি। এরপর ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর চলে আসছে এবং এটা থেকে এত সুন্দর একটা গ্রান আসতেছে আপনাদের বলে বোঝানো যাবে না। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট। দেখতেই পাচ্ছেন পেস্টটা কতটা ঘনত্ব রেখেছি, বেশি পানি নরম হয়নি, বেশি ঘনও হয়নি। এরপর একটা হাতা দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি। গ্যাসের ভলিউমটা অবশ্যই লো রাখতে হবে, এই টিক্সটা অবশ্যই মনে রাখতে হবে, তা না হলে এটা ফেটে যাবে এবং নিচে লেগে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এটাকে আমি কুক করে নেব একদম লো ভলিউমে। এইভাবে প্রতিটা স্টেপ আপনাদের ফলো করতে হবে প্রপার টেস্ট পেতে। এরপর দিয়ে দিচ্ছি দুধ 600 গ্রামের মতন। আগে থেকে আমি হাফ বয়েল করে রেখেছিলাম। এটা কিন্তু নারকেলের দুধ না, এটা হচ্ছে গরুর দুধ। এরপর একটা হাতা দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি এবং গ্যাসের ভলিউমটা হাই করে 6 থেকে 7 মিনিটের মতন কুক করে নেব। চলে আসলাম 8 মিনিট পর। এরপর আমি দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে রাখা চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আমার ঘন হয়ে আসতেছে, কালারটাও উপরে চলে আসতেছে। এটা যত কুক করবেন তত গ্রেভিটা ঘনত্ব বাড়বে এবং কালারটাও অনেক ডার্ক হবে। সবগুলো চিংড়ি মাছ দিয়ে আমি একটা হাতা দিয়ে ভালো করে মিক্স করে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ভলিউমে কুক করে নেব। চলে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও আমার ঘন হয়ে গেছে, কালারটাও বেশ সুন্দর চলে আসছে এবং তেলটা উপরে চলে আসছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রবাসী রান্নাঘরের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।